গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। সকালবেলা উঠে স্নান সেরে আমি চলে আসলাম তুলসীতলায়। তুলসীতলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি, এবারে আস্তে আস্তে সব ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা উঠে পুজোর কাজ করতে খুব ভালো লাগে। অনেক ভোরবেলায় আজকে উঠেছি, সকালটা শুরু হয়েছে 6:30 থেকে। আর ভোরবেলা উঠে এরকম পুজো দিয়ে ঠাকুরের প্রণাম করতে ভীষণ ভালো লাগে। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি উপর করে দিয়ে চলে যাব ফুল তুলতে। গাছে অনেক ফুল ফুটেছে, আর আজকে ভোরবেলায় দেখছো কেমন রোদ উঠে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। বেশ ওয়েদারটা ভালো লাগছে। গাছের ফুলগুলো সব আস্তে আস্তে করে তুলে নিলাম। গাছের ফুল তুলতে তুলতে অনেকটাই সময় লেগে গেল, আর আজকে পুজো দিতে অনেকটাই সময় লাগবে। গোপাল সোনাকে এবার আমি স্নান করিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু বাড়িতে 3টে গোপাল, 2টো পিতলের গোপাল আর একটা মাটির গোপাল। 2টো গোপালকে কিন্তু স্নান করাই প্রতিদিন। আর নতুন জামা পরাবো, সেই জন্য পুরনো জামাটা খুলে রাখছি, তারপর গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আর গোপাল স্নান করাতে আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর ছোট্ট পুচকের মতো স্নান করাচ্ছি দেখো। ঠাকুর পুজো, রান্না করা, ঘর পরিষ্কার করা, সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখা, এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো আর বলবে আমাকে যে কেমন লাগলো। গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এবার গোপাল সোনার গা মুছিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে একটা সুন্দর জামা পরিয়ে দেব, আর ওর যে জামাটা ছিল সেটা খুলে রাখলাম, আর একটা নতুন জামা পরাচ্ছি। এই গোপাল সোনাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আর একটা গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। দেখো গোপাল সোনার জামাটা একটু বড় হয়ে গেছে, আর একটা ছোট দেখে আর একটা জামা কিনতে হবে, ওটাও আছে, কিন্তু এই জামাটাই আজকে পরালাম। এটাই আজকে ইচ্ছা হলো পরাতে, তাই গোপাল সোনাকে এটা পরালাম। তারপরে গলার হার পরিয়ে দিলাম, কানের দুল পরিয়ে দিয়েছি, আর মাথার মুকুটও দিয়ে দিলাম। আমাদের গোপাল সোনাকে কি সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার শুধু দেখো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই পুজো দিতেও অনেকটা লেট হয়ে গেল। আমাদের গোপাল সোনার খিদেও পেয়ে গেছে, তাই আরেকটা গোপাল সোনাকে আমি চটপট স্নান করিয়ে নেব, তারপর দুজনকে একসাথে ভোগ দেব। আর দেখো এই গোপাল সোনাটাকেও স্নান করিয়ে নিচ্ছি। গোপাল সোনার হারটার সব খুলে রাখলাম, জামাটা খুলে নতুন করে আবার জামা পরাবো, তাই ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম। আজকে অনেকটাই তাড়া আছে, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে। এখনও টিফিন বানানো হয়নি, এখন প্রায় 9টা বাজে, আর আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়। আমি ভালো করে মন শান্তি করে আগে পুজো দিয়ে নিই, তারপরে সব কাজবাজ কমপ্লিট করি। তাই দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, এবার একটা সুন্দর পোশাক পরিয়ে দেব। এই গোপাল সোনাটার নাম দিয়েছি আমি লাড্ডু গোপাল। আজকে মা বাবা বাড়িতে নেই, সেই জন্য সমস্ত কাজের দায়িত্ব আমার উপর পড়েছে। পুজো দেওয়া, রান্না করা, সব কিছুই আমার করতে হবে, আর একা হাতে সব কিছু সামলাতেই হবে। তাই আমি একে একে সব কাজগুলো করে নেব এবার আস্তে আস্তে, কিন্তু তার আগে পুজোটা আমি ভালো করে দিয়ে নেব। তোমরা যারা যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আর নতুন নতুন বন্ধু হয়েছো, তাদের জন্য অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসায় আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, সেই কমেন্টের জন্য আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে, অনেকটা মোটিভেশন পাই। কারণ সারাদিন কাজবাজ করার পর একটা ভিডিও এডিটিং করতে অনেকটাই সময় লাগে, আর সেটা প্রায় 2 ঘন্টা লেগে যায়। তারপর ভালো একটা থাম্বনেল দিয়ে ভিডিওটা দিতেও অনেকটা সময় লাগে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সেসব বন্ধুদের বলি তোমরা চটপট সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। অনেক নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য, তোমরা অপেক্ষা করো, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব।
তারপর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি চা করে নিচ্ছি। আজকে আমার অনেক দিন পরে চা খেতে ইচ্ছা হলো, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও আমার চাটা বানিয়ে নিলাম। তারপর দুজন মিলে জমিয়ে চা খেলাম গল্প করতে করতে। ও বলছিল যে সারাদিন ঠিকঠাকভাবে থাকতে, কারণ বাড়িতে আজকে কেউ নেই তো সেই জন্য। আর দুজন মিলে চা খেতে খেতে গল্প করতে ভীষণ ভালো লাগলো। কখন যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। তারপর তোমাদের দাদাভাই অফিস চলে গেল, আমিও চলে আসলাম রান্নাঘরে সব কিছু একার দায়িত্ব পড়েছে, সেই জন্য আগে আমি সবার ফার্স্ট কেটে কুটে নিলাম। আর কেটে কুটে গুছিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ একটা রান্না করে আবার কাটাকুটি এটা অসহ্য লেগে যায়। তাই আগে আমি সব ভালো করে গুছিয়ে নিই, তারপরে রান্না করি। আজকে বেশি কিছু রান্না করব না, আর তোমাদের সাথে কথা বলছি। আর ওদিকে মা ফোন করেছিল, তাই মার সাথেও একটু কথা বলে নিলাম। আমার সাথে ভাই ছিল, ভাইয়ের টিফিনটা খাচ্ছিল, আর ভাইয়ের সাথেও একটু গল্প করে নিলাম। গল্প করতে করতে কখন যে সবজি কাটা হয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে বেশি কিছু রান্না করব না, ডিম কষা আর ভাত করব। সেই জন্য ডিম আলুটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, কারণ ডিমটা যাতে না ফাটে। তারপরে চলে এলাম চালটা ধুতে, ভাতটা বসাবো। একটা গ্যাসের মধ্যে ডিম আলু সিদ্ধটা হচ্ছে, আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। তারপর মিক্সির মধ্যে মশলাটা বেটে নিচ্ছিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। এবার আমি চটপট ডিমের ঝোলটা বানিয়ে নেব। আর ডিমের ঝোল বানাতে তো বেশি টাইম লাগে না, কারণ ডিম আলু সিদ্ধ করাই ছিল। আর এদিকে ভাতটা প্রায় ফুটেই উঠেছে, তাই ডিম কষাটা চটপট রান্না করে নিচ্ছি। এবার ভাতের ফ্যানটাও আমি ঝাড়িয়ে নেব। সব কিছু কাজ কমপ্লিট করার পর গ্যাসটা ভালো করে মুছে আমি চলে আসলাম বিছানায়। দেখো বিছানাটা একদম অপরিষ্কার হয়ে আছে, আর এই চাদরটা এক সপ্তাহ হয়ে গেছে তোলা হয় না, কারণ এই ঘরে আমরা তো কেউ থাকি না, সেই জন্য অতটা চাদর নোংরা হয় না। তাই আজকে ভাবলাম যে চাদরটা পাল্টে নিই, তাই চটপট করে চাদরটা পাল্টে নিচ্ছিলাম। হঠাৎ করে বাইরে দেখি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টির ওয়েদার। বাইরে ঝমঝম করে বৃষ্টি হবে, আর এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। চাদরটা চটপট করে তুলে নিয়েছিলাম, কারণ আজকে অনেক কটা কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করতে হবে। তাই বিছানাটাকেই আগে পরিষ্কার করে নিলাম। তারপর ভালো করে বিছানা পেতে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, নিয়ে আমি আর একবার স্নান করে নিলাম, কারণ এত গরম আর ভালো লাগছিল না। ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর বলো যে কেমন লাগছে বিছানাটা। এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে টিফিন বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাই আনলো রোল। 3 জন আছি, তাই 3টে রোল এনেছে। প্রথমে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, কারণ ও অফিস থেকে এসে কিছু খায়নি, ওর খুব খিদে পেয়েছিল, তাই আমি রোলটা দিতে গেলাম। আর ও কম্পিউটারে বসেছিল, তাই রোলটা দিয়ে চলে আসলাম। তারপর দিলাম ভাইকে, ভাই রোলটা খাচ্ছিল, তারপর আমি রোল খেলাম। রোলটা সত্যি খুব ভালো খেতে ছিল, খুব ভালো বানিয়েছিল, তাই আমারও ভীষণ ভালো লেগেছিল। রোল খাওয়ার পর রাতে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। বন্ধুরা, তো এখন আমি খাচ্ছি রোল, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি বাড়ালাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।